আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আমার বেলকনি বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখুন, আমার বেলকনির এই উপরে যে কলমি শাক গাছগুলো ছিল এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছিলো। আমি এগুলা কেটে নিয়ে খেয়ে ফেলছি। আর বাকি যেই ডালগুলো ছিল ওইগুলো থেকে গাছ বের হয়েছে, বেশ বড়ই হয়েছে। আমি অনেক দিন ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। এমনকি আমি প্রথমবার যে কলমি শাক কালেক্ট করছি এটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এত ব্যস্ততার ভিতর ছিলাম। আর গাছগুলো এত বেশি বড় হয়ে গেছিলো, লতিয়ে যাচ্ছিল, যার কারণে আমি কেটে ফেলছি। আর আপনারা যদি বেলকনি বাগানে একবার কলমি শাকের চাষ করেন তাহলে কিন্তু ওই গাছ থেকে আপনারা সারা বছরই কলমি শাক পাবেন। বীজ থেকে অথবা ডাল থেকে যেভাবে আপনারা গাছ তৈরি করেন না কেন, একবার তৈরি করলে কিন্তু ওইখান থেকে আপনারা বারবার কলমি শাক কালেক্ট করে খেতে পারবেন। দেখুন, আমার কেটে নেওয়ার বোধহয় 2 থেকে 3 দিনের ভিতরে আবার দেখুন এত বড় হয়ে গেছে। কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি দিচ্ছি। কলমি শাকে কিন্তু বেশ পানি লাগে, পানি দিলেই কিন্তু ওরা বেশ তাড়াতাড়ি বড় হয়ে যায়, আবার খাওয়ার উপযোগী হয়ে যায়। আর এইখানে ডাঁটা শাকগুলো দেখুন, এগুলোতে কিন্তু ফুল চলে আসছে, এগুলোও খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমি আর বড় করব না, ভাবতেছি 2-1 দিনের ভিতর এগুলো কালেক্ট করে নিই, আমি এগুলা রান্না করব। তো দেখুন, গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে এবং দেখুন এত সুন্দরভাবে বড় হয়েছে আর ফুল চলে আসছে, গাছে ফুল চলে আসছে। আর আমি যেহেতু বুঝতে পারিনি, বেশ অনেকটাই বীজ এখানে ছড়িয়ে দিছিলাম, যার কারণে দেখেন এই যে বড় গাছ, আবার মাঝারি সাইজ, আবার দেখুন এই যে ভিতরে দেখা যাচ্ছে অনেক পিচ্ছি পিচ্ছি যে গাছগুলো আছে এইগুলাও। তো দেখা যাবে যে এই গাছগুলো যখন আমি কেটে নিয়েছি তার কিছুদিনের ভিতর কিন্তু এইগুলো আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে, কিন্তু এইগুলা কিন্তু বেশ দ্রুতই বড় হচ্ছে। আর এইগুলো আবার খাইতে খাইতে দেখা যাবে যে ওই ছোট যে পিচ্চিগুলো আছে ওইগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে দেখা যাবে আমি ইনশাল্লাহ 3 বার খেতে পারবো একবার বীজ ছড়িয়ে। তো আপনারাও লাগাতে পারেন বিভিন্ন রকম শাক, লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, কলমি শাক। এগুলো কিন্তু বেলকনি বাগানে খুব ভালোই হয়, বেশ ভালোই হয় আমি দেখতেছি, কারণ এগুলো কিন্তু আমি আমার বেলকনিতেই চাষ করে খেয়েছি। আর এই যে পুঁইশাকের বীজ রোপণ করছিলাম, এইখান থেকে কিন্তু বেশ এক ঝাঁক পুঁইশাক গাছ হয়েছিল, সেখান থেকে কয়েকটা কাঠবিড়ালি খাইতে খাইতে এই যে কয়েকটা রয়েছে, এইগুলাই বড় হচ্ছে। আর এখানে যে পেয়ারা গাছটা আমি আনছিলাম এটাও একটা এই যে কাঠবিড়ালি এখানে কামড় বসায় দিয়ে গেছে, কিন্তু আমি সিঁড়ি না, এটা রেখে দিছি ওর জন্য, যে সেকেন্ড টাইম যখন আবার কামড় দেবে এটাই দিক, অন্যগুলোই না দিক। তো আমি জানি না ও কী করবে, দেখা গেল অন্য আরেকটা কামড় বসাবে। যাই হোক, ওর রুজিতে যদি এগুলো থেকে থাকে তাহলে ও খাবে, আর যদি আমাদের রুজিতে আল্লাহ লিখে রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা পেয়ারা খেতে পারবো এখান থেকে। তো পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু বেশ দ্রুতই বড় হচ্ছে। তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে আমার